রাত যখন 12টা বাজলো সবাই ঘুমিয়ে পড়লো। মাঝখানে ছেলেটা দুদিকে দুজনা যখন ঘুমিয়ে পড়লো, ধীরে ধীরে আমার সেই হরিদাস একটা গর্ত খুলে রাখ দিল। তাড়াতাড়ি গর্তটা যেই খোলা, এইবার দেখলো ওই গর্তটা যে খুলেছে না, লক্ষ্য করে দেখলো ঈশান কোণে একটা প্রদীপ জ্বলছে। তার পাশে দেখো সেই লাল কাপড়ে সেই 1000 টাকা বাঁধা আছে সুবর্ণ। মনে মনে চিন্তা করছে, ও টাকা তোমার নয়, ও আমার। তাড়াতাড়ি করলো কি জানেন, সবে গর্তের কাছে, যেই গর্তের কাছে যাবে হঠাৎ একটা কাল সাপ ধীরে ধীরে কাল সাপটা সেইখানেতে এলো। আস্তে আস্তে ধীরে ধীরে ফনা বিস্তার করলো। যেই ফনাটা বিস্তার করলো, ভয়ে আমার হরিদাস সরে গেল। ধীরে ধীরে সাপটা আমার গর্তের ভিতর থেকে ভিতরে ঢুকলো। প্রথমেই মা শুয়ে আছে, বুকের উপর দিয়ে হাঁটা শুরু করলো। মাঝখানে বাচ্চাটা শুয়ে আছে। এমনি করে আস্তে আস্তে ফনাটা বিস্তার করে ঈশান কোণে তাকিয়ে দেখে একটা প্রদীপ জ্বলছে। আস্তে আস্তে সাপটা এবার ধীরে ধীরে মায়ের ওই যে বুকের উপর থেকে গিয়ে সোজা বাচ্চাটাকে দংশন। ছেলেটা চিৎকার করলো, মা মা মা। তিনবার চিৎকার করলো, চিরকালের মতো ঘুমিয়ে পড়ল। মা বাবা এমন কাল ঘুমিয়ে ঘুমিয়েছিল, বাচ্চাটার চিৎকার শুনেও ঘুম ভাঙল না। একমাত্র শুনতে পেল চোর। সাপটা দংশন করে ধীরে ধীরে বাইরে বেরিয়ে আসলো। চোরের প্রথমে জিজ্ঞাসা, কে তুমি? ওই মাকে তুমি দংশন করলে না, তার বুকের উপর থেকে গিয়ে বাচ্চাটাকে দংশন করলে, কে তুমি? আস্তে আস্তে সাপটা বেরিয়ে আসলো। ফনাটা বিস্তার করে ধীরে ধীরে খানিকটা এগিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে একটা নারী রূপা হয়ে গেল। যেই নারী রূপা, চোর হরিদাস ভাবছে কি, একটু আগে এই সাপটা গিয়ে দংশন করলো, এখন নারী রূপা, অপরূপ রূপ লাবণ্যময়ী এই রমণী, তার রূপের সেই ঔজ্জ্বলতা, তার এই রূপের ছটা আজ এই অরণ্যাঞ্চলটা আলোকোজ্জ্বলময় করে তুলল। সুন্দর এই আলোতে যেন চারিদিকে উদ্ভাসিত হয়েছে এই বনভূমি। ধীরে ধীরে নুপুরের ধ্বনি করে চোর ভাবছে দেখি কি হয়। একটা গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে মেয়েটা এত সুন্দর, মানে এত সুন্দরী, এত রূপের ছটা, জীবনে আর কোনোদিন এমন রূপের মেয়ে দেখেনি। কৃতাঞ্জলি পুটে গললগ্নিকৃত বাসে বলে উঠল, হে জননী তুমি আমার প্রণাম লও, মা গো নিতাই গৌর হরি, তুমি প্রণাম নাও। তুমি কে জানি না, তুমি যদি দেবী হও তোমার চরণে কোটি কোটি প্রণাম। মেয়েটা আস্তে আস্তে একটা একটা করে হাঁটে যাওয়ার পরে ভোর হয়ে আসছে। এইবার হয়ে গেল একটা ষাঁড় রূপ। যেই ষাঁড় রূপ হয়েছে, হরিদাস দেখছে কি, প্রথমে ছিল কাল সাপ, তারপর হলো নারী রূপা, এখন হয়ে গেল ষাঁড়। হরিদাস এবার ধীরে ধীরে সুন্দর করে তার কোমরে কটিবন্ধকটা সুন্দর করে টেনে বেঁধে এইবার ধীরে ধীরে এসে দাঁড়ালো সেই ষাঁড়ের সামনে। যেই ষাঁড়ের সামনে দাঁড়ানো সঙ্গে সঙ্গে আমার মেয়েটা নারী রূপা। তুমি অমন করে হাসছো কেন মা? তুই আমাকে দেখে ফেললি তাই না? খবর
আমাকে যে দেখে ফেলেছি সেই কথাটা কাউকে বলবি না। শুনে রাখ, আমাকে যে এসে দেখতে পায় না, আজ তুই যে আমাকে দেখেছিস না, কাউকে বলবি না। ধীরে ধীরে মেয়েটা বলে বলল, খবরদার, কাউকে না, কাউকে না, কাউকে না। আস্তে আস্তে উপরের দিকে উঠে যাচ্ছে। একই মা, মা তুমি কে বলো? যখন অনেকটা উপরে উঠেছে, হঠাৎ এই হরিদাস চিৎকার করে বলে উঠল, মা সত্যি করে তুমি বলো, তুমি কে? মেয়েটা শেষ অট্ট হাসিটা হাসলো। আমার নাম নিয়তি, স্বামীর নাম বিধাতা, ছেলের নাম প্রাণ, শ্বশুরের নাম ভৃগু, শাশুড়ির নাম কি? আমার নাম নিয়তি। কিন্তু মা, তুমি একটা ছেলের প্রাণ নিয়ে চলে যাচ্ছ। সকালবেলা উঠে ওর মা, ওর বাবা যে কাঁদবে। ওরা তো কৃষ্ণ ভক্ত, ওরা তো হরির ভক্ত, ওরা তো দিন রাত চোখের জল ফেলতো। বলো না, কাল সকালবেলা উঠে যখন দেখবে ছেলেটা নেই, কোনো মা কোনো বাবা সহ্য করতে পারবে না। বলো মা, কি অন্যায় করেছিল ওর মা, কি অন্যায় করেছে ওর বাবা? কর্মফল। পৃথিবীতে মানুষ যেমন কর্ম করে ঠিক তেমনই ফল পায়। ওর মা, ওর বাবা যে একটা কুকর্ম করেছিল, যে কুকর্মের জন্য ওর সন্তানটিকে আমি নিয়ে যেতে বাধ্য হয়েছি। মা, মা তুমি অমন করে হাসছো কেন? তোমার হাসিটা আমার বুকের ভিতরে জানো কেমন। ভক্তিমতী মায়েরা, ভক্ত মন্ডলী, ধীরে ধীরে আমার সেই যে মেয়েটা ওই উপরে অট্ট হাসি হাসতে হাসতে বলে উঠল, যেমন কর্ম তেমন ফল। হরিদাস চোর চিৎকার করে বলে উঠল, কি কর্ম করে উঠে, কি কর্ম করেছিল ওরা, যার জন্য ওর ছেলেকে হারাতে হলো? উপর থেকে বলে উঠল, ভোর হয়ে আসছে তো, তাই সব কথাটা বলা যাবে না, শুধু এইটুকু শুনে রাখো, ওরা কর্ম খারাপ করেছিল বলে তাই কর্মের ফল। কিন্তু কেমন কর্ম? ভক্তিমতী মায়েরা, ভক্ত মন্ডলী, এইবার ধীরে ধীরে আমার সেই নিয়তি বলে উঠল, শুনবে তাহলে ছোট করে বলি। যখনই ওরা নবদম্পতি, মানে নতুন যখন বিয়ে হলো, এই বিয়ে হওয়ার পরে ওরা স্বামী স্ত্রী গিয়েছিল, স্বামীটা গিয়েছিল শ্বশুর বাড়িতে, মেয়েটা গিয়েছিল বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে ও যখন ফিরে আসছে স্বামীর ঘরে, ওই পদ্মা, ওই কৃষ্ণদাস কি করেছিল জানো? ওরা নতুন বিয়ে করে যখন রাস্তা দিয়ে আস্তে আস্তে বনের ভিতরে ঢুকলো, বনের ভিতরে আসার পর হঠাৎ ওই ব্রাহ্মণের প্রস্রাব পেল। যখনই প্রস্রাব পেয়েছে তাড়াতাড়ি ব্রাহ্মণ গেল। ব্রাহ্মণ গিয়ে বলছে, পদ্মা গো, আমার বড় প্রস্রাব পেয়েছে, ওই গাছের আড়ালে একটু প্রস্রাব করে আসে। তাড়াতাড়ি ব্রাহ্মণ কৃষ্ণদাস তাড়াতাড়ি এগিয়ে গিয়ে করলো কি জানেন? ওই গাছের আড়ালে গিয়ে যখনই প্রস্রাব করার জন্য তৈরি, ওই গাছের গোড়ায় ছিল একটা কাল সাপ, আর সে ছিল মা সাপ। যে মা সাপের পেটের মধ্যে একটা পূর্ণ গর্ভা ডিম, যে ডিম্বটা এখনো প্রসব হয়নি, ডিম্বটা ফুটে বের হয়নি একটা বাচ্চা, কিন্তু পূর্ণ গর্ভা। মা বড় যন্ত্রণা পাচ্ছিল, ওই গর্তের ভিতরে সে ছটফট করছিল। হ্যাঁ গো মায়েরা, কথায় কথায় আমাদের ছেলেরা বলে না, তুই আমার জন্য কি করেছিস? আরে মা তোর জন্য কি করেনি? যে ছেলেটা মায়ের মুখের উপরে দাঁড়িয়ে বলে তুই আমার জন্য কি করেছিস, জানবেন সে সন্তান নয়। আরে কি করেনি? একটা মা নিজের জীবনটাকে শেষ করে একটা সন্তানকে পেটে ধরে রাখে।
আপনারা তো সবাই মা, দেখেছেন একটা সন্তানের জন্য নিজের সব কিছু উজাড় করে দিয়েছে। বলুন না, যেদিন পূর্ণ গর্ভা হয়েছিলেন মনে হতো আমি মারা যাব, মৃত্যুর মুখে দাঁড়িয়ে তবুও ভেবেছিলেন আমার ছেলেটা যেন ভালো থাকে। মা সেই জন্য যিনি মৃত্যুকে উপেক্ষা করেও সন্তানকে পেটে নিয়ে বলে আমার সন্তানটা যেন ভালো থাকে। মায়ের ঋণ বলে যারা বলে বল তোর কি চাই, কি পেলে তুই খুশি হবি। আরে কি খুশি করার জন্য কি দিবি? সর্বোচ্চ একটু মাকে ভালোবেসে মা বলে ডাকলেই সব থেকে বেশি খুশি পায় প্রতিটা মা। কোনদিন কোনো মা ভালো খাবার জন্য সন্তানের কাছে চায় না। মা জানে সন্তানের দেওয়ার ক্ষমতা আছে। অনেকে যেসব মা বলে এই তুই আমায় এটা এনে দে, ওটা এনে দে, ওটা খেলে আমি খুশি হব না, ওটা তার মনের কথা, মানে মুখের কথা, মনের কথা। কি বলুন, সব মায়েরা একটাই কথা চায়, আমার সন্তানের দেওয়ার ক্ষমতা কতটুকু। আর যে সন্তান দেখবে ভালোবেসে মা বলে এক মুঠো ডাল ভাত দেয়, সেই মা সন্তুষ্ট। হাজারো মিষ্টি মিষ্টান্ন খাবার দিয়ে মাকে বাবাকে খুশি করানো যায় না। এ পৃথিবীতে আজও আমরা বুঝতে ভুল করেছি, আজও ভুল করি, যে কারণে সনাতন ধর্মটা শেষ। তবে যদি কোনোদিন মায়ের মধ্যে ব্যতিক্রমী হয়, আমি মনে করব তারা বাবা মা নেই। বলবো না, পৃথিবীতে এমনও তো আছে ব্যতিক্রমী, তো থাকে নাকি? সেইখানে দাঁড়িয়ে বলবো, যদি কোনোদিন কোনো মা তার সন্তানের দেয়ার ভান্ডারটা না তাকিয়ে শুধু নিজের স্বাস্থ্যের ভান্ডারটা তাকায়, সে মা নয়, সে বাবাও নয়। যা ক্ষমা করবেন ভক্তমণ্ডলী, আজকের সেখানে দাঁড়িয়ে বলল আমি তো পূর্ণ গর্ভা, এই জন্য মায়েদের গর্ভ যখন হয় মায়েরা জানেন কত কষ্ট। সাপটারও তেমন যন্ত্রণা শুরু হলো, আর যন্ত্রণা হতে হতে কি হলো জানেন? আস্তে আস্তে সাপটা চাইল আমি গর্ত থেকে বেরিয়ে আসবো, কিন্তু ততক্ষণে ব্রাহ্মণ প্রস্রাব। একদিকে পেটের যন্ত্রণা, উদরের পীড়া, অপরদিকে আস্তে আস্তে গরম জলটা ছিটিয়ে দিল তার মাথায়। কি তাই তো, প্রস্রাব করলে আমাদের দেহের তরেচন পদার্থ কি, তাই না? ওটা একটু গরম, মাথায় যেই পড়ার সঙ্গে সঙ্গে সাপটা হচ্ছে আহ। একদিকে উদরের যন্ত্রণা, সন্তানের যন্ত্রণা, অপরদিকে মাথায় কেমন করে গরম জলে ছিটে দিলে গো। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসলো, এসে দেখলো একজনা প্রস্রাব। তুমি যেই হও আমি তোমাকে ক্ষতি করব না, তুমি যেই হও আমি তোমাকে কোনো মতেই কোনো আঘাত করব না, কিন্তু আমাকে ক্ষতি করো না, আমার গর্ভের সন্তানটাকে বাঁচতে দাও। আস্তে আস্তে সাপটা যখন গর্ত থেকে বেরিয়ে আসলো, হঠাৎ দূর থেকে দেখতে পেল পদ্মা। আর ওই পদ্মা দেখতে পেয়ে স্বামীর দিকে তাকিয়ে বলে উঠল, স্বামী গো ওই দেখো, ওই দেখো একটা কাল সাপ কেমন করে চলে যাচ্ছে। পদ্মাবতী একটা শুকনো কাঠ ভেঙে দিল, আর সেই কাঠটা ভেঙে স্বামীর হাতে তুলে দিল, নাও ওই সাপটাকে মেরে ফেলো। নতুন বিয়ে করেছে, এবার আপনারা বলুন কোন পথে? একদিকে স্ত্রীর আদেশ, অপরদিকে বিবেকের আদেশ। কি বাবা, কি মায়েরা, বড় মজা না? সমাজের বুকে সেটাই হয়। আজকের সমাজের বুকে ভালো করে ভেবে দেখবেন, একটা পুরুষ তখনই বিভ্রান্তির পথে এগিয়ে যায় যখন নারী তাকে রাস্তা হারিয়ে দিয়ে দেয়। তথাকথিত আজকের দিনে দেখবেন যে পুরুষগুলো সমাজে আজকের দেখবেন তার বাবা মা থেকে ছিটকে যাচ্ছে, তার পিছনে একটাই কারণ, ওই তৃতীয় ব্যক্তিটা তাকে ঠিক সঠিক পথের পথিক করে দিতে পারেনি। নারী হলো সহধর্মিণী, ধর্মপথে যদি সে এগিয়ে না দিতে পারে তাহলে কেমন স্ত্রী সে? অথচ সমাজের বুকে আজও দেখবেন সেটাই হয়। পুরুষ আজ দিগ্ভ্রান্ত, পথ হারিয়ে ফেলেছে। জানেন, মেয়েটার ওই কথাটা শুনে আস্তে 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 মেয়েটার কথা শুনে আমার সেই যে ব্রাহ্মণ বলে উঠল, একদিকে বিবেকের দংশন দিল, না না ওই যে অসহায় অসহায় ওই যে সাপটাকে মারা উচিত হবে না,
অপরদিকে স্ত্রী বারবার ওই শুকনো কাঠটা নিয়ে তার হাতের কাছে টেনে দিয়ে বলল, মারো। হাতে কাঠটা নিয়ে পদ্মার দিকে তাকিয়ে বলল, এটা কি উচিত? কোনো কথা না, আমি তোমাকে আদেশ করছি। ভালো করে ভেবে দেখুন, সমাজের বুকে সেটাই ঘটছে না? তৃতীয় ব্যক্তিটা যদি বুঝে না চলে, তাহলে সে সমাজটা, সে সংসারটা কোনোদিন ভালো থাকতে পারে না। এটা কীর্তন নয়, এটা বাস্তব, এটা গল্প নয়, আমাদের জীবনের গল্প। এ বাবা, আজকের দিশেহারা হয়ে গেল। লাঠিটা হাতে নিয়ে মনে মনে চিন্তা করলেন, ভগবান, একদিকে স্ত্রীর আদেশ, অপরদিকে বিবেকের আদেশ, বলে দাও আমি কোন পথে যাব। পদ্মাবতী বারবার বলে উঠল, শোনো, আমি তোমায় আদেশ করছি, তুমি ওকে মেরে ফেলো, কারণ সাপকে, ওই বিষাক্ত সাপকে বাঁচানো উচিত হবে না। হাতে লাঠিটা নিয়ে চোখে জল আসলো, কিন্তু নিরুপায়। অসহায় পুরুষটা আজকের ধীরে ধীরে করলো কি জানেন? সজোরে আঘাত। আর আঘাত করবে তো করবে, যেখানেই ছিল সেই ডিম্বটা। আঘাতের সাথে সাথে তুমি আমাকে বাঁচতে দিলে না ব্রাহ্মণ, আমাকেও মেরে ফেললে, আমার বাচ্চাটাকেও মেরে ফেললে। পদ্মাবতীর দিকে তাকিয়ে সাপটা বলে উঠল, তুইও তো মা, তুইও তো নারী, নারী হয়ে তুই একটা নারীর বুকের যন্ত্রণাটা বুঝতে শিখলি না। আমিও মা হয়েছি, তুইও তো একদিন মা হবি, সেদিন জানতে পারবি মা হওয়া কত যন্ত্রণা। আমার বাচ্চাটাকে বাঁচতে দিলি না, আমাকেও বাঁচতে দিলি না। তাই মনে রাখিস, আমি যেমন সন্তান বিরহী কাঁদতে কাঁদতে মারা যাচ্ছি, এমন একটা দিন আসবে তুইও মা হবি, সেদিন দেখবি একটা সন্তানের জন্য সারা জীবন তোকে কাঁদতে হবে। নিতাই গৌর হরি বল। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী, অভিশাপটা দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আমার ব্রাহ্মণের শরীরটা কেমন হয়ে গেল। কিন্তু ব্রাহ্মণী আমার নিদয়া বলে উঠল, চলো আমরা বাড়ি চলে যাই। হঠাৎ ওই নিয়তি বলে উঠল, বুঝতে পারলে, যেমন করে ওর মা কেঁদেছে, কাল সকাল থেকে ওর কান্না শুরু। কিন্তু খবরদার, তোমার সঙ্গে আমার যে কথাটা হলো, এটা খবরদার যেন কোনোদিন কাউকে বলো না। আসি আমি। দেখিতে দেখিতে অন্তর্হিত। না না মা, মা তুমি দাঁড়াও, মা তুমি দাঁড়াও, আমার একটা প্রশ্নের উত্তর তুমি অন্তত দাও। আমি তোমার হাতে ধরি, পায়ে ধরি, তুমি একটা কথা আমায় জানিয়ে দাও। নিয়তি বলে উঠল, হ্যাঁ রে পাগল, ভোর হয়ে আসছে, আমার তো আবার স্বামীর ঘরে ফিরে যেতে হবে রে। আমি তো স্বামীর ঘরে ফিরে যাব, ওই সকাল হয়ে আসছে, আর তো থাকার সময় নেই। বল কি হয়েছে? মা, একটা সাপকে মারার পরিণাম ওকে যে কাঁদতে হবে সারা জীবন। বেঁচে থাকার মরা তো সমান, কি তাই না বলুন? আমি কষ্ট দিতে চাই না। দেখবেন সমাজের বুকে যারা স্বামী হারিয়েছে, যারা সন্তান হারিয়েছে, নামে বেঁচে আছে, কিন্তু ওটা মরণ, মৃত্যু নয়। মরণ আর মৃত্যু আলাদা জিনিস। বেঁচে থেকেও শত যন্ত্রণা নিয়ে যারা থাকে, তাদেরকে এটা মরণ বলা হয়। আর মৃত্যু মানে ভেতর থেকে যেটা বেরিয়ে যায়। দ্রৌপদীর রজস্বলা হয়েছিল, তার যখন একটার পর একটা কাপড় টানতে শুরু করেছিল, ওখানে যারা বসেছিল ওরা পণ্ডিত, ওরা জ্ঞানী, কিন্তু ওদের মরণ হয়েছিল, মৃত্যু নয়। ভেবেছেন ওই দ্রোণাচার্যের মতো গুরু, ভীষ্মের মতো মানুষটাও সেদিন নিশ্চল নিশ্চুপ পাথরের মতো সহ্য করেছে। ওটাকে আপনারা কি বলবেন? জ্ঞানী মানুষ যখন দেখে আমার কিছু করার নেই, বিবেকের দংশন খায়, ওটাকে মরণ বলা হয়।
তাই ভালো করে ভেবে দেখবেন। হঠাৎ আমার এই ছেলেটা জিজ্ঞাসা করলো, ওরা যদি এমনি করে মরণের পথে দাঁড়ায়, ওরা যদি এমনি করে কষ্ট পায়, তাহলে বলুন না, আমি তো কত মানুষকে কাঁদিয়েছি, কত মানুষকে ঠকিয়েছি, কত ছেলেকে নিয়ে আগুনে ফেলে দিয়েছি, আমি তো চোর, কত মানুষের কাছে অন্যায় করেছি, আমার মৃত্যু কিসে? আমি কেমন করে মরব? ভক্তমণ্ডলী মায়েরা, সঙ্গে সঙ্গে আমার ওই যে নিয়তি বলে উঠল, আজকে বার এমন একটা রবিবার দিন, ঠিক দুপুর 12টার সময় তোর কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে। ওরে হরিদা নিতাই গৌর হরি হরি হরিদা হরিদাস হরিদাস ওরে হরিদাস 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 কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে, ঠিক বেলা 12টায় কুমিরেতে খাবে রে। যাওয়ার সময় নিয়তি একটা দামি কথা বলে গেল, ঠিকই রবিবার দিন, মানে আজকের যে রবিবার, আগামী 7 দিনে অমনি একটা রবিবার, ঠিক বেলা দুপুর 12টায় তোর কুমিরে খাবে। ভক্তিমতী মায়েরা, ভক্তমণ্ডলী বাবা, যেই কথাটা এমনি করে বলা তোর কুমিরে খাবে, আমার হরিদাস দেখলো আস্তে আস্তে সেই মেয়েটা বিলীন হয়ে গেল। ওইখানেতে বসে বসে ভাবিতে লাগিল, ভাবিয়া দেখে যদি আমি এই সমতলে থাকি, এইখানে তো কত নদী নালা আছে, কে আস্তে কুমির কোথায় থাকে মা? জলে থাকে তো নাকি? তাহলে হ্যাঁ, থাকে না? কুমির কোথায় থাকে? জলে থাকে। তাহলে আমি যদি সমতল ভূমিতে থাকি, তাহলে এই যে নদী নালা আছে, কুমির এসে খাবে। আর আমি যদি পাহাড়ে চলে যাই, তোর মনে মনে চিন্তা করে